সর্বপ্রথম আমাদেরকে ধর্ম কেন করতে হবে? কারণ আমাদের জীবনের উদ্দেশ্য আছে এবং সমস্ত কিছু যখন বিনাশ হবে, সেই বিনাশকারী যিনি আছেন, যিনি সৃষ্টি করেছেন, তার আদেশের বাইরে আমরা যেতে পারবো না। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের থেকে অনেক বড় এবং সেই বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন শেষ হবে এবং একদিন সৃষ্টি হয়েছিল। তাই সেই সৃষ্টিকর্তা কোথা থেকে আসছে, কোন ধর্ম থেকে সেই সৃষ্টিকর্তাকে আমি দেখব, সেটির পরিচয় সেই ধর্মই হবে যে ধর্ম যখন বিজ্ঞান আসেনি তখনও বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে গেছেন, অর্থাৎ সেই ধর্মটি সত্য। এখানে আমাদের যুক্তি কথা বলে যে 1400 বছর আগে গ্যালিলিওর জন্ম হয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূর্য তার একটি কক্ষের মধ্যে প্রদক্ষিণ করছে, ঘুরছে, এবং সেটি মডার্ন বিজ্ঞান বলে, এবং আরও যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদেরকে আমি দিলাম। অতএব এখানে পরিষ্কার হলো যে ইসলাম ধর্ম যেটি আল্লাহ দিয়েছেন সর্বশেষ বিধান হিসাবে, সেটি শেষ ধর্ম, আর এবং সেটি সঠিক ধর্ম। এবং সেই ধর্মটি অ্যাকচুয়ালি আমরা কি করে বুঝবো যে এটি সঠিক? সেটার মানদণ্ড হলো যে ধর্মটি আমরা যার কাছ থেকে নেব তাকে সত্যবাদীদের বাদশা বা রাজা বা সত্যের নায়ক হতে হবে, এবং সেই যে উৎস যার কাছ থেকে আমরা ধর্ম নেব তাকে একদম কি বলবো পুত পবিত্র হতে হবে। আর আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্য দিয়েও স্বীকার দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কে? হযরত মুহাম্মদ, যিনি তার শেষ দূত। তিনি যখন বলছেন যে সত্যের মালিক, সত্য তার দিকে যায় যেদিকে আলী যায়, অর্থাৎ হযরত মাওলা আলী আলাইহিস সালামের জন্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে সত্যবাদীদের মালিক বা সত্যবাদীদের রাজা হলেন কে? হযরত আলী। তাহলে যখন উৎস আমার সত্য, যখন উৎস আমার সঠিক, তখন আমার ধর্ম সঠিক, আমার ঈমান সঠিক, আমার নামাজ সঠিক, আমার রোজা সঠিক, আমার জাকাত সঠিক, আমার হজ সঠিক। তাই বন্ধুরা, একটি সালাওয়াত পড়ে আপনাদের কাছে এই বক্তব্য আজকের মতো শেষ করছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ে আপনাদের জানতে ইচ্ছা করছে, বৈজ্ঞানিক ভাষায় এবং আধুনিক যুক্তি ও প্রমাণ দিয়ে আমি সেই ব্যাখ্যা আপনাদের কাছে করব কোরআন ও হাদিসের আলোয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম।